ঢাকা সহ সারা দেশে একযোগে চলছে হাম রুবেলার জরুরি এই টিকাদান কর্মসূচি। ঢাকার পাশেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সূচনা, এই টিকাদান কর্মসূচিতে আজকে এখন পর্যন্ত কতজন শিশুকে দেয়া গেল টিকা এবং এই কর্মসূচি কতদিন চলবে? শরীফ, নবাবগঞ্জ উপজেলার দুটি টিকা কেন্দ্র অর্থাৎ এই যে হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি, এই আজ প্রথম দিনে কিন্তু নবাবগঞ্জ উপজেলার যে দুটি টিকা কেন্দ্র, একটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং আমি এই মুহূর্তে আছি বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই দুটি কেন্দ্রে আমরা যেটি দেখেছি যে এখানে টিকাদান কর্মসূচি উদ্বোধন হওয়ার কথা 9টার সময় থাকলেও সেটি শুরু হয়েছে 10:30 কিছু পরে এবং বর্ধনপাড়ায় শুরু হয়েছে 11টার দিকে। এবং আমি যদি আপনাকে একটু বলি যে যেহেতু আগে থেকেই বলা হয়েছে যে 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী শিশুদের এখানে টিকাদান কর্মসূচি চলবে, সে কারণে সকাল 9টা থেকেই কিন্তু এখানে অভিভাবকরা শিশুদেরকে নিয়ে এসেছেন এবং প্রচণ্ড গরম, আপনি জানেন ভ্যাপসা গরমে শিশুরা অস্থির হয়ে গিয়েছে এবং অভিভাবকরাও কিন্তু উদ্বিগ্ন হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন সবাই ক্লান্ত এবং কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী তিনি যথাসময়ে এলেও এখানকার অর্থাৎ নবাবগঞ্জ জেলার যিনি স্থানীয় সংসদ সদস্য তিনি সময় মতো এসে পৌঁছাতে না পারায় কিন্তু উদ্বোধন করতে বিলম্বিত হয়েছে এবং এই কারণে কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে অভিভাবকদের। এবং আপনাকে আমি পুরো পরিবেশটা দেখাচ্ছি। এখানে এই কেন্দ্রে দুটি বুথ রয়েছে এবং প্রথমে একটি বুথ ছিল এবং পরে কিন্তু অভিভাবকদের যে আর্জি তারপরে কিন্তু এবং শিশুদের অসুস্থতার চিন্তা করে আরেকটি বুথ খুলে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য সহকারী যারা আছেন তারা কিন্তু নিয়মিত হিমশিম খাচ্ছেন শৃঙ্খলা আনতে। আপনি দেখতে পাচ্ছেন শিশুরা অনেকেই, আপনারা জানেন যে শরীফ যে ভ্যাকসিন দিতে গেলে যে ইনজেকশন সেটি আসলে শিশুদের মধ্যে অনেক আতঙ্ক তৈরি করে। যারা একটু বড় অর্থাৎ 6 মাসের চাইতে যারা বড় তারা সেটি আগে থেকেই বুঝে চিৎকার করছে, কান্না করছে, অনেকে অসুস্থ হয়ে গেছে এবং অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে এখানে সুস্থতার জন্য টিকা দিতে নিয়ে এসে তাদের সুস্থ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এবং অনেকেই ইতিমধ্যে অনেক শিশুরা অসুস্থ হয়ে পড়েছেন। সব মিলিয়ে কিন্তু কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছি এই দুটি কেন্দ্রে। এই ছিল আমার কাছে শরীফ এখনকার মতো এবং প্রতিদিন এবং আরেকটি বিষয় সেটি আমি একটু আপনাকে জানিয়ে রাখি আপনার মধ্য দিয়ে সাধারণ মানুষকে, সেটি হচ্ছে যে আজকেই কিন্তু টিকাদান কর্মসূচি ক্যাম্পেইন শেষ না, প্রতিদিনই চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং 12ই এপ্রিল ঢাকা যে দুটি সিটি কর্পোরেশন এবং বরিশাল এবং ময়মনসিংহ জেলায় শুরু হবে এবং 3রা মে থেকে শুরু হবে অবশিষ্ট জেলাগুলোতে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই টিকাকে কিন্তু বলা হচ্ছে বুস্টার ডোজ, অনেকেই বলছেন কিন্তু এটি বুস্টার ডোজ না, এটি একেবারেই 0 ডোজ এবং এটির প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নিতে হবে, ঠিক 9 মাসের শিশু এবং 15 মাস বয়সী শিশু যেভাবে নেয় সেভাবেই নিতে হবে। শরীফ। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে শরীয়তপুর থেকে নুরুল আমিন রবিন যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি তিনি আছেন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রবিন, সেখানকার টিকা কার্যক্রম যে চলছে সেই খবর জানতে চাই আপনার কাছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শরীয়তপুরে কিন্তু 6টি উপজেলার মধ্যে শুধুমাত্র জাজিরা উপজেলাটিতেই এই বিশেষ টিকাদান কর্মসূচি সকাল 10টায় উদ্বোধন করা হয়েছে এবং আমি বর্তমানে ঠিক যেই টিকাদান কেন্দ্রটিতে রয়েছি এখন এখানকার যেহেতু দুপুরের সময় ভিড় কিছুটা কমেছে, তবে সকালের দিকে আমরা এখানে কিন্তু দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। মানুষের মধ্যে টিকা দেওয়ার যেই আগ্রহ সেটিও কিন্তু আমরা ব্যাপক হারে লক্ষ্য করেছি। তবে এই টিকাদান কেন্দ্রটি থেকে আজকে মোট 175 জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। তার মধ্যে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি প্রায় 120 জন শিশুকে এই টিকা দেয়া হয়েছে এবং এই টিকাদান কেন্দ্রটির পাশাপাশি কিন্তু উপজেলার যে সকল স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকেও আজকে একযোগে টিকা প্রদান করা হচ্ছে এবং আজকে দিনে এই উপজেলায় মোট 800 শিশুকে এই টিকা প্রদান করা হবে। তো একটি তথ্য আমি জানিয়ে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই আজকের এই টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে সকল রোগীরা আক্রান্ত হয়েছেন এরই মধ্যে তাদেরকে কিন্তু এই টিকা দেয়া হচ্ছে না। তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও কোনো কেন্দ্রে কিন্তু ভিটামিন এ ক্যাপসুল রয়েছে এই ধরনের তথ্য আমরা পাইনি। আর পাশাপাশি একটা বয়স সীমাও কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 3 মাস থেকে
একেবারে 5 বছর 6 মাস থেকে, দুঃখিত, 6 মাস থেকে 5 বছর পর্যন্ত যে সকল শিশুরা রয়েছে শুধুমাত্র তাদেরকেই আজকের এই টিকার আওতায় আনা হবে। এবং আজকের এই টিকা যেই কর্মসূচি শুরু হলো, এই টিকা কর্মসূচি কিন্তু আগামী 3 সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। এবং আজকের যেই বিশেষ কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটিতে আজকে দেয়া হলেও পরবর্তী দিনে যারা টিকা নেবেন তারা কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলি বা টিকার যে সকল নির্ধারিত কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকে তারা টিকা গ্রহণ করতে পারবেন। আর শরীয়তপুরে সার্বিকভাবে এই হামের পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাওয়ার পরে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, শরীয়তপুরের হাসপাতালে কিন্তু 30-এর অধিক হাম রুবেলা রোগে আক্রান্ত রোগী এরই মধ্যে চিকিৎসা নিয়েছেন, এবং যার মধ্যে অবস্থার অবনতি ঘটায় ঢাকায় স্থানান্তর করার পরে 3 জন শিশু এরই মধ্যে কিন্তু মৃত্যুবরণ করেছে, যার কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। তারপরেও টিকার ব্যাপারে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যেই মানুষ টিকা দিতে আসছেন। তো শরীফ, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম সারা দেশে যে টিকা কর্মসূচি চলছে সেই খবর।